আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। এখন ভোর, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। একটা প্রবল বাতাস, গাছপালাগুলো বাতাসে দুলছে। আমি বৃষ্টি পছন্দ করি, কিন্তু ঝড় আমার কাছে ভালো লাগে না। ঝড় সব কিছু ধ্বংস করে দেয়, তছনছ করে দেয়, যার কারণে ঝড় আমি পছন্দ করি না। সেরকম ঝড় কিন্তু মানুষের জীবনেও আসে। এমন এমন কিছু মানুষ মানুষের জীবনে প্রবেশ করে যায়, যারা মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয়, যার কারণে ঝড় আমার ভালো লাগে না। তবে হালকাভাবে যদি বাতাস বয়ে যায়, সেটা খুবই ভালো লাগে। এই যে এখন ঝিরঝির করে ইলিশে গুঁড়ি বৃষ্টি পড়ছে, ছন্দময় একটা শব্দ। বৃষ্টির যে একটা শব্দ, সেটা অনেক ভালো লাগে এবং মাইন্ড ফ্রেশনেসের জন্য এই শব্দটা খুবই ভালো লাগার একটা ব্যাপার। আপনি ইচ্ছে করলে আপনি এই বৃষ্টির শব্দ রেকর্ড করে রাখতে পারেন। যখন আপনার মন ভালো থাকবে না, বিক্ষিপ্ত থাকবে, তখন এই বৃষ্টির রিমঝিম শব্দ যদি আপনি শুনে থাকেন, তাহলে মন অনেক হালকা এবং ফুরফুরে হয়ে যাবে। ওই যে দূরে একটা ছোট জলাশয়, সেখানে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে। খুব সুন্দর সেই বৃষ্টির ফোঁটাগুলো দূর থেকে দেখছি। তো এই বৃষ্টির ফোঁটা দেখতে দেখতে আমার একটা অতীতের স্মৃতি মনে পড়ে গেল। তখন আমি আমাদের গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম, পুকুরে গোসল করছিলাম। হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। সেই পুকুরে অজস্র বৃষ্টির পানির বুদবুদ দেখে অনেক অনেক ভালো লেগেছিল। এত সুন্দর সেই দৃশ্য। আসলে সেই দৃশ্যটা আমি দেখেছি, সেটা আমাকে দেখিয়েছেন তিনি, আমাকে দেখাতে চেয়েছিলেন, যার কারণেই আমি দেখেছি। এই যে আমাদের পৃথিবীর যে মুহূর্তগুলো, সময়গুলো, সেগুলো কিন্তু আপনি যদি ফিল করেন, তাহলে মন ভালো হয়ে যাবে। এই যে মনের কথা বারবার কেন বলছি, মন হচ্ছে এমন একটা ব্যাপার, আপনি যখন ফ্রেশ মুডে থাকবেন, তখন অনেক অনেক ভালো কাজ আপনার দ্বারা সম্ভব। আর আপনার মন যদি বিক্ষিপ্ত থাকে, তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না, সব কিছুই হয়ে যাবে খাপছাড়া ধরনের। তাই আমাদের মনটাকে স্থির হতে দিতে হবে। স্থির মনে অনেক কিছুই আপনি করতে পারবেন। আর অস্থির মন কখনোই বড় কিছু করার ক্ষমতা রাখে না। অস্থির মন সব কিছুই অনেকটা ধ্বংস করে দেয়, আপনাকেও ধ্বংস করবে এবং আপনার আশেপাশে যারা আছে তারাও বিরক্ত হবে আপনার আচরণে। যার কারণে এই যে মাইন্ড ফ্রেশনেস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল যে বড় বড় রোগ হচ্ছে, এই রোগের কারণ অতিরিক্ত দুশ্চিন্তা, খাবার গ্রহণেও সচেতনতার অভাব, সব কিছু মিলিয়েই আমাদের সমাজ ব্যবস্থায় একটা বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করছি। মানুষগুলো যেন কেমন হয়ে গেছে, তাদের মধ্যে শান্ত ভাব আর নেই। কিছু কিছু ক্ষেত্রে, অবশ্য সব ক্ষেত্রে না, যাই হোক। তো খাবার গ্রহণ প্লাস মনের যে একটা শান্তি, সেগুলো যদি সঠিক হয়, তাহলেই একটা সুস্থ স্বাভাবিক মানুষ আমরা পেতে পারি। তাই সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে এবং মানসিক ফিটনেসের জন্য মাঝে মাঝে নিজেকে রিল্যাক্স হতে দিন। সমস্ত চিন্তাভাবনা দূরে ফেলে আপনি একটু নিরিবিলি জায়গায় চলে যান, দেখবেন আপনার ভালো লাগছে। এই পৃথিবীতে কিন্তু আমরা দ্বিতীয়বার আসবো না, এটাই প্রথম এবং এটাই শেষ। তাই জীবনটাকে নষ্ট করবেন না। এই জীবন অনেক মূল্যবান। এই মূল্যবান জীবনকে আপনি ভালো কাজে কর্মব্যস্ত রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুকর আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারাও ভালো থাকুন, এই শুভ কামনা করছি। ধন্যবাদ।